ইনিংসের প্রথম বলটা হয়ে গেছে এবং শুরুতেই ওয়াইড দিয়ে শুরু। সুমন খান প্রথমবারের মতো তিনি এসছেন প্রথম ওভারটা করার জন্য। টসে জিতে বল করার সিদ্ধান্ত। মুনিম অন স্ট্রাইক। ব্যাক অফ লেন্থ, সময় পেয়েছিলেন ব্যাটার দেখে শুনে ব্যাট চালানোর, তবে দেখে শুনে ছেড়ে দিলেন, কোনো ঝুঁকি নেননি। ফিল্ডারদের পজিশনটা যদি একটু বলে দিই, উইকেট রক্ষক তার ঠিক সাথে রয়েছেন একজন, স্লিপে একজন রয়েছেন, ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে থার্ড ম্যানে একজন রয়েছেন, শর্ট কাভারে, মিড অফ, লং অন, মিড উইকেট এবং ফাইন লেগে, ডিপ ফাইন লেগে একজন রয়েছেন। ব্যাক অফ লেন্থ, জায়গায় দাঁড়িয়ে অসাধারণ ক্লাসিক্যাল স্কোয়ার কাট এবং বল নিমেষেই সীমানার বাইরে 4টি রানের জন্য। প্রথম বাউন্ডারি অপেক্ষা করছিলেন, ব্যাক অফ লেন্থের বল, সময় পেয়েছেন মুনিম শাহরিয়ার, যেহেতু মাঠে রোদ আছে সময়টা গড়ানোর সাথে সাথে আরেকটু ব্যাটিং বান্ধব হয়ে যাবে উইকেটটা। এবার স্লটে পেয়েছেন, সামনের পায়ে ভর দিয়ে এক্সিলেন্ট ড্রাইভ এবং ওয়ান বাউন্সের সীমানার বাইরে 4টি রানের জন্য মুনিম শাহরিয়ার, তার ব্যাট থেকে আসলো রানটি। অসাধারণ ব্যালেন্স, দেখেন কিভাবে ব্যাটটা চালালেন এবং নিমিষেই সীমানা ছাড়া। বডি ব্যালেন্সটা ছিল অসাধারণ, বলের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি। সেন্সিবল ক্রিকেট খেলার চেষ্টা এই মুহূর্তে রয়েছে মুনিমের। 5 বল থেকে 8 রান। ওভারের শেষ বলটা তিনি মোকাবেলা করছেন, আবারও ঠিক একইভাবে খেলেছেন। ডিস্টেন্সটা পাবেন কিনা, সম্ভবত ছক্কা। একদম সীমানা দড়ির উপরে গিয়ে আছড়ে পড়লো বলটা। ভালো একটা ওভার, ভালো একটা স্টার্ট গাজী গ্রুপ ক্রিকেটার্সের। প্রথম ওভার শেষে 15, কোন উইকেট না হারিয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এবং আজকের এই খেলার ম্যাচ রেফারি সেলিম শাহেদ এবং মাঠে রয়েছেন দুজন আম্পায়ার, মাহফুজুর রহমান লিটন, শাহিন আল আসাদ আলফি এবং টিভি আম্পায়ার রয়েছেন অমিত মজুমদার এবং ফোর্থ আম্পায়ার হিসেবে রয়েছেন এটিএম একরাম। এবং এরই সাথে লেন্থ বল, চমৎকার ড্রাইভ, কাভার ড্রাইভ, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং গড়াতে গড়াতে সীমানা দড়ি ছুঁয়ে দিল 4টি রানের জন্য। মুনিম শাহরিয়ার শেষ বলে 4, 2 ওভার শেষে 23, কোনো উইকেট না হারিয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2025-26, পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট। পরের বল এবার তুলে মেরেছেন, 1 বাউন্স 2 বাউন্স করতে করতে গড়াতে গড়াতে সীমানার বাইরে 4টি রানের জন্য। ভালো একটা টাইমিং এবং অপেক্ষা করছিলেন নাইম, দেখে শুনে খেলছিলেন এবং এই বলটা একদম তার স্লটেই পেয়েছিলেন। সামনের পায়ে ভর দিয়ে এক পা উঁচু করে খেলেছেন এবং সেটাই মিড উইকেটের সীমানাটা দড়ি ছুঁয়ে দিল এবং 4টি রানের জন্য। পরের বল আউটসাইড অফ স্টাম্প, ভালো ফিল্ডিং হয়েছে, তবে যতক্ষণে বল পৌঁছেছে ততক্ষণে 2 ব্যাটার পৌঁছে গেছেন নিজেদের জায়গায়। এই ওভারটাও খরচে হয়ে গেল বেশ, অন্তত বলা যায় সুমনের জন্য। 1.5 ওভার বল করেছেন, 25 রান।
শেষ বলটা ওভারের মুনিম শাহরিয়ার। বেশ লম্বা রান আপনি বল করছেন সুমন। বোলার একটু সময় নিচ্ছেন, দেখছেন উইকেটের ধরন বুঝছেন এবং ব্যাটারের মোটিভ বোঝার চেষ্টা করছেন। এবার একটা পেজ জেনারেট করেছেন, তবে তুলে মেরেছেন, বল তুমি কই, সীমানারও পারে। ইটস এ ম্যাক্সিমাম। প্রথম ছক্কা ওভারের শেষ বলে মুনিমের ব্যাট থেকে। 3 ওভার শেষে 39, কোন উইকেট না হারিয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এবার সময় নিয়ে অসাধারণ একটা স্কোয়ার কাট করেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে। ফিল্ডার ড্রাইভিং এফোর্টেও শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে পারলেন না, বল গড়াতে গড়াতে সীমানার বাইরে 4। পরে বল চমৎকার ড্রাইভ করেছেন, কাভার ড্রাইভ, ফিল্ডার বিটেন এবং ডিপ কাভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে 4টি রানের জন্য। এক্সিলেন্ট বাউন্ডারি, দেখার মতো শট। দানবীয় ব্যাটিং করছেন এই মুহূর্তে বলা যায় অন্তত মুনিম। আতিক, রাকিবুল আতিক তিনি আক্রমণে, তবে ভালো একটা ফিল্ডিং এই মুহূর্তে করেছেন তিনি, ঝাঁপিয়ে পড়ে রক্ষা। মুনিম শাহরিয়ার 15 বল থেকে 29টি রান। একটা বিধ্বংসী ইনিংস খেলার পূর্বাভাস তিনি দিচ্ছেন, তবে ক্রিজে বা উইকেটে টিকে থাকাটা হচ্ছে বড় একটা বিষয়, অন্তত ওয়ানডে ইনিংসে, ওয়ানডে ম্যাচে। সেই জায়গায় মুনিম জানেন কি করতে হবে এবং যে বলের যে প্রাপ্যতা গুণ বিচার বিশ্লেষণ করেই তিনি ব্যাটটা চালাচ্ছেন। রাকিবুল আতিক, পরের বল এবার অবশ্য লিডিং এজ হয়ে গেছে, ব্যাটার যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে লাগেনি, তো কি হয়েছে, বল কিন্তু চলে গেছে ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টি রানের জন্য। আজকের দিনটি সম্ভবত মুনিমের জন্য, যেভাবে ব্যাট চালাচ্ছেন না ভাবেই খেলে যাচ্ছে অনেকটা বলা যায়। পরের বল হাঁটু ঘেরে স্লগ সুইপ করার চেষ্টা, তবে প্রপার টাইমিংটা হয়নি। ফিল্ডিং হয়েছে একটা স্লাইডিং এফোর্টে ফিল্ডিং সীমানা দড়ির কাছ থেকে। তেমন একটা স্টার্ট অন্তত পূর্বাভাস দিচ্ছে। চমৎকারভাবে ড্রাইভ করেছেন ফিল্ডার, কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন, রক্ষা হয়নি, ছুটছেন শেষ পর্যন্ত ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল সীমানার বাইরে 4। দেখে শুনে খেলছেন, সেন্সিবল একটা ক্রিকেট। ব্যাটার দেখেন একটু ব্যাকফুটে গিয়ে গ্যাপটা খুঁজে ঠিক সেদিকেই বলটাকে তাক করলেন এবং বল নিমেষেই সীমানা ছাড়া এবং 4টি রান মুনিমের কাছ থেকে 21 বল থেকে। পরের বল এবার তুলে মেরেছেন, বল তুমি কই, এবং সীমানার ওপারে অবশ্য 1 বাউন্সে একটা বাউন্ডারি, ভালো একটা শট ছিল, বল করার একটা চেষ্টা খেলেছেন, ক্যাচটা হতে পারে এবং ক্যাচ। এবং রান রেটটা যখন কমে গেছে ঠিক সেই মুহূর্তে ব্যাটের উপরের কানায় লেগে বল চলে যায় থার্ড ম্যান রিজনে। নাইম 21 বল থেকে 18 রান করে সাজগড়ে ফিরতে হচ্ছে দলীয় 67 রানের মাথায়। প্রথম ব্রেক থ্রোটা আনলেন লিমন, এবং যে কথা বলছিলাম ভালো ইকোনমিক্যাল রান রেট নিয়ে বল করছেন এবং সেটার ফলটাও তিনি পেলেন এই মুহূর্তে, ভালো বল করছেন সেটি জানান দিচ্ছিলেন লিমন। দেখুন কিভাবে উইকেটটা পড়েছিল।
অন সাইডে খেলেছিলেন, ব্যাটের ঠিক উপরে কানায় লেগে বল চলে যায় থার্ড ম্যান অঞ্চলে। ব্যাটারের আসলে কিছুই করার ছিল না এবং কিছুটা হতাশ প্রকাশ করছেন অপর প্রান্তে মুনিম, যার একটু ঠান্ডা মাথায় খেলতে পারতে এই জায়গায়, কিন্তু সেটি না করে উইকেটটা বিলিয়ে দেওয়া হলো। অন্তত ৬৭ উইকেট হারিয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এবং আপনারা উপভোগ করছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2025-26 পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট। মাত্র 9 রান দিয়ে একটি উইকেট যায় নামের পাশে। ওভার দ্য উইকেট, হাঁটু ঘেরে চমৎকার শট, বল যাচ্ছে ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে, মুহূর্তেই 4। লিমনের বল থেকে, লিমনকে এই ওভারের প্রথম বলেই 4 মেরে যেন স্বাগত জানালেন মনিম শাহরিয়া। অ্যাকশন রিপ্লেতে আবারও দেখুন, অফের দিকে সরে গিয়ে হাঁটু ঘেরে বুদ্ধিদীপ্ত ব্যাটিংটাই তিনি করেছেন এবং ফাইন লেগ দিয়ে অনায়াসে কিন্তু 4টা হাঁকাতে সক্ষম হয়েছেন। গুড সেন্সেবল ক্রিকেট ফ্রম মনিম শাহরিয়া। অপু দেওয়ান যাচ্ছেন বোলার, পরের বল লফটেড অন ড্রাইভ, উঠতে উঠতে একেবারেই দূরত্ব উচ্চতা দুটোই পেলেন, সীমানার উপরে আছড়ে পড়লো। ইটস এ ওভার বাউন্ডারি। চমৎকার বোলিং বিশ্লেষণ, সময় পেয়েছিলেন এবং দেখে শুনে মাঝ ব্লেডে নিতে পেরেছিলেন। মিডল পার্ট অফ দ্য ব্যাটে বা সুইট পার্ট অফ দ্য ব্যাটে দেখুন, হাঁটু ঘেরে অ্যাকশন রিপ্লেতে আগেই পরে ফেলতে পেরেছিলেন বলটা এবং ছক্কা হাঁকাতে এতটুকু কার্পণ্য করেননি, সরাসরি মিড উইকেটের উপর দিয়ে ওভার বাউন্ডারি হাঁকালেন। খেলাটা শুরু হবে। ওকে, লফটেড অফ ড্রাইভ, বল যাচ্ছে সীমানার দিকে, ফাইনালি সীমানা ছাড়া। টিভি আম্পায়ার পরের বল লেট কাট করলেন, বল যাচ্ছে থার্ড ম্যান রিজিয়নে। হ্যালো ফিল্ডার, কেউ কি আছেন? দূর থেকে ছুটে গিয়েছিলেন, তবে কাজের কাজটা হয়নি। ডিপ থার্ড ম্যান দিয়ে বাউন্ডারি, ভূমির গালিচা ভেদ করে 4 মনিমের ব্যাটে। অ্যাকশন রিপ্লেতে আবারও দেখুন, ইন্টার্নিং ডেলিভারি জাস্ট দেখে শুনে লেট কাট করে দিয়েছেন, ব্যাটটা পেতে দিয়েছিলেন এবং থার্ড ম্যান দিয়ে 4 আদায় করে নিতে সক্ষম হয়েছেন। বলছিলাম অনফিল্ড আম্পায়ারের কথা, টিভি আম্পায়ার মিস্টার অমিত মজুমদার এবং একই সাথে চতুর্থ আম্পায়ার এটিএম ইকরাম ইউনিয়নের সাথে। তবে আজকে সেভাবে ম্যাচটাকে বড় করতে পারে নাই। বলতে বলতে পরের বল, ডিস্টেন্সটা পাবেন কিনা, বল সীমানার ওপারে, ইটস দ্য ম্যাক্সিমাম। মুনিম শাহরিয়ার তার ব্যাটিং স্টাইলটা দেখুন, যে পাওয়ারটা রয়েছে, যে দক্ষতা রয়েছে, সেটা যেন পুরোটা ঝেড়ে দিচ্ছেন আজকে এই মুহূর্তে এই মাঠে। বলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি এবং সেটাকেই মিডল অফ দ্য ব্যাটে খেলেছেন এবং একটা লং ডিস্টেন্স, একটা ছক্কা, বেশ গতি রয়েছে। তবে এই মুহূর্তে চমৎকারভাবে গ্ল্যান্স করে দিয়েছেন, বল চলে যাচ্ছে ফাইন লেগ দিয়ে সীমানার দিকে। অবশ্য গ্ল্যান্স বলা যাবে না, ইনফ্যাক্ট সুমন যাচ্ছেন পরের বল নিয়ে, এবার পুল করার জন্য পারফেক্ট বল করেছেন বটে, তবে সেই ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে থাকা ফিল্ডার সরাসরি তার হাতে ডিস্টেন্সটা পাননি এবং আউট। সাজঘরে ভিড়তে হচ্ছে মুনিম শাহরিয়ারকে 57 বল থেকে 92 রান করে, 58 বল থেকে 92 রান করে। যে কথা বলছিলাম নার্ভাস 90, সেখানেই কাত হলো এই ব্যাটার। কত মহারথী ঠিক এই জায়গায় গিয়ে আটকে গেছেন, আজকে মুনিম শাহরিয়ার যেন ঠিক সেই জায়গায় আটকে গেলেন। সুমনের বল ব্যাক অফ লেন্থ, একটু স্লো ডেলিভারি, সময় পেয়েছিলেন দেখে শুনে নিজের পাওয়ারটা অ্যাপ্লাই করবার, তবে প্রত্যাশিতভাবে পাওয়ারটা জেনারেট করতে পারেননি বলে ডিপ মিড উইকেটের দাঁড়িয়ে থাকা ফিল্ডার সহজ ক্যাচে সাজঘরে ফিরছেন মাথা নিচু করে সুমন। তবে দুর্দান্ত একটা ইনিংস তিনি খেলে গেছেন। 92 কোনো অংশেই কম নয়, ছোট করে দেখার সুযোগ নেই মুনিম শাহরিয়ার এবং তার সতীর্থরা করতালি দিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন যে ভালো একটা ইনিংস খেলেছো তুমি আজকে, দলের জন্য যেটা প্রয়োজন ছিল সেটাই করেছো। ব্যাড লাক মুনিম শাহরিয়ার। নার্ভাস 19-এ উইকেট ডেলিভারি, সুইপ শট
এবং বল চলে যাচ্ছে ফাইন লেগ দিয়ে সীমানার দিকে এবং বাউন্ডারি, একটা ওয়েলকাম বাউন্ডারি। স্লটে পেয়েছেন, তুলে মেরেছেন, ক্যাচটা হবে কিনা, লং অনে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হচ্ছে 44 বল থেকে 23 রান করে রুবেল মিয়াকে। অসাধারণ বোলিং, যে কথা বলছিলাম, সুমন মিয়া টাইট বোলিং করছেন। রুবেল মিয়া সাজঘরে ফিরতে হলো সুমনের বলে, এবং স্লটে পেয়েছিলেন, পাওয়ারটা ঠিকঠাক মতো জেনারেট করতে পারেননি সেই জায়গায়। 44 বল থেকে 23 রান করে সাজঘরে ফিরতে হচ্ছে রুবেল মিয়াকে। 2 রান দিয়েছেন। বিগাপিল এবং আঙ্গুলটা উঠে গেছে। আরো একটা উইকেটের পতন। প্রীতম সাজঘরে ফিরবেন 16 বল থেকে 11 রান করে। যে কথা বলছিলাম, মোমেন্টামটা এই মুহূর্তে নিজেদের করে নেওয়ার চেষ্টা। মুনিম শাহরিয়ার আউট হয়ে যাওয়ার পর ব্যাটাররা স্ট্রাগল করছিলেন এবং বোলাররা বেশ উজ্জীবিত ছিলেন, এবং সেই আত্মবিশ্বাসটাই এই মুহূর্তে কাজে লাগাচ্ছেন বোলাররা। এবং আরো একটা উইকেটের পতন। প্রীতম কুমার সাজঘরে ফিরছেন। দলীয় 151 রানের মাথায় চতুর্থ উইকেটের পতন গাজী গ্রুপ ক্রিকেটার্সের। আঙ্গুল উঁচু করতে একটু সময় নেননি আম্পায়ার, এবং সাজঘরে ফিরতে হচ্ছে। এবং যে কথা বলছে, রাকিবুল ভালো বল করছিলেন, রাকিবুল আতিক ভালো ইকোনমিক্যাল রান রেট তার ছিল, কিন্তু উইকেট পাচ্ছিলেন না। অবশেষে সেই শিকারটা অন্তত নিজের ঝুড়িতে জমা করলেন। ব্যাটার সুইপ করার চেষ্টা এবং বলটা মিস হয়ে যায়, বল গিয়ে আঘাত হানে প্যাডে এবং আঙ্গুলটা উঠে যায় আম্পায়ারের বিরুদ্ধে। নতুন ওভারের প্রথম বল, লেফট আর্ম অর্থোডক্স বোলার ব্যাক ফুটে গিয়ে ঠাটিয়ে পোল ডিপ মিড উইকেটের উপর দিয়ে বল সীমানার ওপারে এবং বিদ্যুৎ গতিতে 4 মাঝে কিন্তু নির্ধারিত বিরতিতে উইকেট হারিয়ে কিছুটা হলেও ধুকছে এই মুহূর্তে। নতুন ওভারের প্রথম বল, ব্যাক ফুটে গিয়ে স্কোয়ার কাট, ডিপ পয়েন্ট ফাঁকা। এসছেন বল করতে, চমৎকার ভাবে ড্রাইভ করেছেন, অন ড্রাইভ, ফিল্ডার বিটেন, লং অন দিয়ে বল সীমানার বাইরে 4টি রানের জন্য শিকদার। এবার ক্যাচটা হতে পারে, ওহো, স্কোয়ার কাট, তবে শর্ট পয়েন্টে দাঁড়িয়ে থাকা ফিল্ডার তার হাতে ক্যাচ দিয়ে সালমান, দলীয় ক্যাপ্টেন, 36 বল থেকে 18 রান করে সাজঘরে ফিরতে হচ্ছে তাকে। অসাধারণ তন্ময়, অবশেষে উইকেটের দেখা পেলেন তিনি। সালমান হোসাইন 36 বল থেকে 18। কিছুটা হতাশ এই মুহূর্তে এই জুটিটা, আরেকটু টেনে নেওয়া দরকার ছিল এবং একই সাথে রান রেটটা বাড়ানোর প্রয়োজনটা ছিল। দেখেন তন্ময় যেন অপেক্ষা করছিলেন, দীর্ঘক্ষণ ধরে বল করছিলেন, উইকেট পাচ্ছিলেন না। অবশেষে সেই উইকেটের সাক্ষাৎ। অন্তত যদিও তার হৃদয়টা মনে হচ্ছিল যে চৈত্রের তাপে শুষ্ক হয়ে গিয়েছিল, অন্তত একটা উইকেটের বৃষ্টির তিনি প্রত্যাশা করছিলেন, এবং সেটি দেখা পেয়ে একটা প্রশান্তির নিঃশ্বাস তিনি নিলেন। তন্ময় প্রথম শিকারটা নিজের ঝুড়িতে 7.2 ওভার বল করে 1টি উইকেট। তন্ময় অবশ্য আগের ম্যাচেও তার একটা উইকেট রয়েছে লিজেন্ড অফ রূপগঞ্জের সাথে, যদিও সেই ম্যাচটা হারতে হয়েছিল তাদেরকে। ব্যাক অফ লেন্থ, সময় পেয়েছেন পুল করার, তবে গ্যাপটাও পেয়ে গেছেন ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে, বল সীমানার বাইরে। অসাধারণ ব্যাটিং, অপেক্ষা করছিলেন, স্টাম্পিং হয়েছে এবং আউট এবং আউট। আকাশ স্ট্রাগল করছিলেন, 20 বল থেকে 5 রান করে সাজঘরে ফিরতে হচ্ছে। লিমনের বলে স্টাম্পিং হয়ে পাওয়ার প্লেতে যখন আসলে হাত খুলে খেলবেন ব্যাটার, ঠিক সেই মুহূর্তেই 20 বলে 5। আকাশ একটু হতাশ নিজে, অনেকগুলো বল তিনি খেলেছেন, আসলে কোনো উপায় ছিল না। যদি একটু হাত খুলে খেলতে চাইতেন হয়তো বা আগে আউট হতে পারতেন। দেখেন কিভাবে স্টাম্পিং হয়েছিলেন তিনি, অনেকটা বাইরে ছিলেন এবং কোনো সুযোগ পাননি শেষ পর্যন্ত নিজের জীবনটা রক্ষার।
তবে পাটা বাড়িয়েছিলেন, তবে ততক্ষণে স্টাম্প ভেঙে দিয়েছেন উইকেট রক্ষক এবং তাতেই সাজঘরে ফিরতে হচ্ছে ব্যাটারকে। আকাশ 5 রানেই থমকে গেল তার ইনিংস। ছোট্ট একটা ইনিংস, তবে সঙ্গ দিয়েছেন দীর্ঘক্ষণ শিকদারের সাথে। 48 বল থেকে 37 রানে আছেন এবং নতুন ব্যাটার। স্কোয়ার কাট আউটার পার্টে লেগে পয়েন্ট রিজিয়ন দিয়ে 4। ভূমির গালিচা ভেদ করে বাউন্ডারি। বলটি নিয়ে ওভার দ্য উইকেট যাচ্ছেন বোলার। এবারে অবশ্য টেনে পোল ডিপ স্কোয়ার লেগ দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে। নান্দনিক ক্যাচ। অমিত ওত পেতেছিলেন প্রহরীর ভূমিকায়, তার হাতেই তালুবন্দি। অরণ্য আপনাকে ফেরত যেতে হবে। সাজঘরের পথটা দেখিয়ে দিলেন নিলয়। তার বলে আউট হয়ে ওই অমিতের হাতে ক্যাচ দিয়ে এই মুহূর্তে ফেরত যেতে হচ্ছে। অরণ্য এই মুহূর্তে প্যাভিলিয়নের পথে হাঁটা ধরলেন। আরো একটি উইকেটের পতন, 7ম উইকেটের পতন এই মুহূর্তে গাজী গ্রুপ ক্রিকেটার্সের। হ্যালো 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 পরের বল ফুল টাচ বানিয়ে হোয়াট এ শট, বিউটিফুল। শিকদারের ব্যাটে ছক্কা। এবং দেখুন, আপনি তাকে ফুল টাচ ডেলিভারি দিবেন, তিনি সেটাকে ছক্কা হাঁকাতে দুবারও ভাববেন না। জাস্ট মাঝ ব্লেডে নিয়ে স্কোয়ার লেগের উপর দিয়ে অ্যাকশনের পেতে দেখুন কি নিখুঁত ব্যাটে বলে কানেকশন। নো চান্স ফিল্ডার, তাদেরকে তাকিয়ে থাকা ছাড়া কিছুই যেন করার ছিল না ফিল্ডারদের। বল উঠতে উঠতে তার আপন ঠিকানায় একেবারেই সীমানার ওপারে গিয়ে আছড়ে পড়লো। ঠিক এবারে চমৎকার শট, নিখুঁত টাইমিং। বল উঠতে উঠতে একেবারেই সীমানার ওপারে গিয়ে আছড়ে পড়লো। আম্পায়ার দোহাত উঁচু করে সেটারই জানান দিলেন যে হ্যাঁ, দিস ইজ ওভার বাউন্ডারি, ছক্কা। এটা থিতু হলে যে একটা সময় ব্যাটে রান আসে, সেটির উজ্জ্বল প্রমাণ এই মুহূর্তে শিকদার। এবারে অবশ্য লফটেড অন ড্রাইভ, সরাসরি সীমানার ওপারে। নো চান্স, বিগ সিক্স। ইনিংসের শেষ বলে ছক্কা। ছক্কার সুবাদে দলীয় রানটা 285। অন্তত একটা ফাইটিং টোটাল বা একটা লড়াই করার মতো পুঁজি পেয়েছে এই মুহূর্তে গাজী গ্রুপ ক্রিকেটার্স, এবং শিকদার সেখানে অগ্রণী ভূমিকাটা পালন করেছেন এবং তার সেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.